জনে জনে খবর দে, ধর্ষকরে কবর দে। আসলে এটাই আসলে বাস্তব, যে কবর না দেওয়া পর্যন্ত ধর্ষকদের যে অবস্থা, এটার মনে হয় আর আমাদের নির্মূল করা যাবে না। মানে দর্শকদের মনের অবস্থা চেঞ্জ করা যাবে না একমাত্র কবর ছাড়া। বলছিলাম যে আচিয়ার কথাটা, যে মাগুরার যে শিশুটাকে দর্শন করে মারলো, আচ্ছা যারা এই কাজটাতে লিপ্ত ছিল বা যারা এই কাজটা করছে, মানে তাদের কি আসলে কোনো আত্মীয় স্বজন নাই? তাদের ছোট ছোট কোনো আত্মীয় স্বজন যদি থাকতো, বাগ্নি বাস্তি বা নিজের ছোট বোন চাস্তো বোন বা কিছু যদি একটা থাকতো, মানে ওইরকম ছোট, তাহলে হয়তোবা তাদের চোখে ওই ছবিটা হয়তোবা বাসতো, তাহলে আর এরকম কাজটা করতে পারতো না। তো যাই হোক, কথা হচ্ছে যে এই যে নিকৃষ্ট কাজগুলা করে, এদের শাস্তিগুলো আসলে ওইভাবে নিকৃষ্টভাবে দেওয়া উচিত। মানে নিরীহ মানুষের সাথে যারা এরকম অত্যাচার করে, নির্যাতনগুলা করে, এসব নির্যাতনের বিরুদ্ধে আমার মনে হয় ওদেরকেও ওইভাবে মানে এত নিকৃষ্ট একটা মৃত্যু দেওয়া উচিত, যা দেখলে দুনিয়ার সকল ধর্ষক যারা আছে, ধর্ষণ করে যারা ধর্ষণকারী, তাদের যেন আর জিন্দিগিতে কোনো দিন ধর্ষণ করা বা কোনো মেয়ের দিকে তাকানোর সাহসটা না পায়। মানে এরকম একটা মরণ তাদের দেওয়া উচিত। এই যে ধর্ষণটা করলা, যারাই করছে এই ধর্ষণটা, তারা কতটুকুই বা শান্তি পেয়েছে এই দুনিয়ার মধ্যে, তারা কতটুকু শান্তি নিয়ে বা বাঁচবে? কিন্তু একটা মানুষ তো সারা জীবনের জন্য দুনিয়াটা ছেড়ে চলে গেল। তাহলে এখন তার পরিবারের কি অবস্থা, তাদের আত্মীয় স্বজনদের কি অবস্থা? শালার কি বলবো, মানে বলার মতো ভাষা নাই। এরকম ধর্ষণকারীদেরকে ধরে ধরে আসলে সম্মুখে, মানে জনগণের সম্মুখে এমনভাবে মৃত্যু দেওয়া উচিত, যেন সেটা দেখলে অন্তত পক্ষে ধর্ষণকারীরা আর কোনো মেয়েদিকে কোনো জোরে তাকানোর সাহসটা পাবে না। যাই হোক, সে একটা বাচ্চা ছিল, তো বাচ্চা মেয়ে, আল্লাহ তারে জান্নাত নসিব করুক। আর যারা এই নিকৃষ্ট কাজের সাথে জড়িত ছিল, তাদেরকে আল্লাহ তালা চরম চরম লেভেলের একটা শাস্তির ব্যবস্থা করুক। কিছু আসলে বলার ভাষা নাই আমার।